অহংকার করা, এটা থেকে বেঁচে থাকতে হবে সবাইকে। আলেম হিসেবেও আমার অহংকার করার কিছু নেই। সাধারণ মানুষ, আমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, এটার জন্য অহংকার করার কিছু নেই। অহংকার যে ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির সাথে মিশিয়ে দেয়। অহংকার করা যাবে না। এলেম নিয়ে অহংকার করার কিছু নেই, আমার ব্যক্তিত্ব নিয়ে অহংকার করার কিছু নেই, আমার অবস্থান নিয়ে অহংকার করার কিছু নেই। লা তাআমালিন নাসা বিস্তি'লা, এজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, কথা বলার সময় অহংকার করে কথা বলতে যেও না। নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে, বিনম্র হয়ে মানুষের সাথে আচরণ করা, কথা বলা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তেমনিভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসা, কুন ফি হাজাতিন নাস, আমি একজন ইমাম হয়েছি, তো আমার মুসল্লিদের মধ্যে যারা আছে তাদের সহযোগিতা করা। আমি এলাকার দায়িত্বশীল হয়েছি, মেয়র হয়েছি, তো আমার সমাজে যারা প্রয়োজন রয়েছে তাদের সেই প্রয়োজনকে পূরণ করা। আমি আমার পরিবারের মধ্যে বড় হয়েছি, তো আমার আশপাশে যারা আছে তাদের সেই প্রয়োজনকে পূরণ করা, এটা আমার দায়িত্ব। আমি যখন মানুষের এই প্রয়োজনীয়তাকে পূরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবে। হাদিসের মধ্যে এসছে আহাব্বুন নাসি ইলাইয়া আনফাউহুম লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পাত্র যে মানুষের উপকারে আসে। মানুষের উপকারে যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসে। অতএব আমাকে উপকার করতে চেষ্টা করতে হবে। এই বর্তমান সময়ে উলামা একরাম, মুসল্লিয়ান একরাম যেভাবে মানুষের উপকারে, এই বন্যায় মানুষ ভেসে যাচ্ছে সেখানে সহযোগিতা করছে, বিভিন্নভাবে একজন আরেকজনকে সহযোগিতা করছে, এই অভ্যাসটা আমাদের সবার মধ্যে নিয়ে আসতে চেষ্টা করা। হাদিসের মধ্যে এসছে মানুষ যখন কোনো প্রয়োজনীয় ব্যক্তির প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সে ব্যক্তির প্রয়োজনকে পূরণ করে দেবে। এজন্য মানুষের হাজত পূরণ করা, মানুষের প্রয়োজন পূরণ করা, সহযোগিতা করা, চ্যারিটেবল কাজ যেগুলোর মাধ্যমে মানুষের সহযোগিতা হয়, এমন কাজ করতে চেষ্টা করা, এটা গুরুত্বপূর্ণ কাজ। সমাজে চলার সময় নাদিন নাসা বিআহাব্বিল আসমা, ভালো নামে মানুষকে ডাকা। আমরা যখন চলাফেরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালো নামে ডাকতেন, মানুষকে সুন্দর নামে ডাকতেন। এখন আমি দেখা যায় যে নামাজ পড়ে পড়ে মসজিদে সেজদা দিতে দিতে আমার এদিকে দাগ হয়ে গিয়েছে, খুব নামাজি, কিন্তু মানুষের সাথে কথা বলার সময়, ডাক দেওয়ার সময় এই সোরা ডাক দিচ্ছি, চোর বলে, এই বেহুদা এদিকে আয়, খারাপ বলে ডাক দিচ্ছি, বিভিন্নভাবে এক এক এলাকায় একভাবে ডাক দেয়। তো এটা কোনোভাবেই ভালো মানুষের কাজ নয়। আমি নামাজ পড়তে পারি, অনেক বেশি তাহাজ্জুদ পড়তে পারি, কিন্তু আমার আচরণ যদি সুন্দর না হয়, আমার চরিত্র যদি সুন্দর না হয়, মানুষের সাথে আমার কথা বলা, মানুষকে ডাকা, এটা যদি সুন্দর না হয়, তাহলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সুন্দর নামে ডাকতেন, ভালো নামে ডাকতেন। ইয়া আবা উমাইর, বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন তাদের সুন্দর নাম দিয়ে। এজন্য যখন আমরা কাউকে ডাকবো, তো তাদের সুন্দর নাম নিয়ে ডাকতে চেষ্টা করব।